কোন মুসল্লি যখন দেখেন ফজরের জামাত শুরু হয়ে গেছে, তখন কি ওই মুসল্লি জামাত ধরবেন নাকি সুন্নাত 2 রাকাত আদায় করবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন ভাইরা আমার, ফজরের নামাজের যখন জামাত শুরু হয় তখন সুন্নাত পড়বো না জামাতে শামিল হব, এ নিয়ে ইমামদের মধ্যে 2টা মত আছে। ইমামদের মত হলে ভালো করে কান খাড়া করে শুনবেন, আমার মতো আপনার মতো যদুমধুর মত না। বড় বড় ইমামগণ কোরআন হাদিস অ্যানালাইসিস করে 2টা বুঝ প্রসিদ্ধ পাওয়া যায়। তার মধ্যে একটা হলো হানাফি মাযহাব অনুযায়ী, সেটা হলো কোন নামাজে এটা করা যাবে না। সাধারণত একামত শুরু হলে আর কোন নামাজের নিয়ত করা যাবে না, ডাইরেক্ট ওইটাতে নিয়ত করতে হবে। শুধু ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতের গুরুত্ব এত বেশি যে এই বেশি গুরুত্ব হওয়ার কারণে ফজরটা এক্সেপশন, ভিন্ন। এখানে ইমাম জামাত শুরু করলেও আপনি তাড়াহুড়া করে 2 রাকাত সুন্নাত পড়ে যদি ইমামরে দ্বিতীয় রাকাতে ধরতে পারবেন বলে মনে হয় তাহলে সুন্নাতের নিয়ত করবেন। আর যদি মনে হয় যে না আমি 2 রাকাত পড়তে ইমামের নামাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে, তাহলে আপনি সুন্নাত নিয়ত করবেন না, জামাতে শামিল হয়ে যাবেন এবং সুন্নাতটা পরে পড়বেন। এটা কার মত বললাম? ইমাম আবু হানিফার মত। আর অন্য অনেক ইমামের মত হলো না, ফজরেও করা যাবে না, একামত শুরু হয়ে গেছে আর কোন নামাজের নিয়ত না, ডাইরেক্ট আগে জামাতে যোগদান। কারণ হাদিসে আসছে, নবীজি বলেছেন ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজের নিয়ত করা যাবে না।